হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমাদের হোমওয়ার্ক হচ্ছে টোটাল 11টা ক্লাসের রিভিউ দেওয়া। তো আমি আমার রিভিউ দিচ্ছি। প্রথম ক্লাসে আমাদের মূলত পরিচয় পর্ব ছিল, তারপর ওভারঅল কোর্সে একটি ওভারভিউ দেওয়া হয়েছে, তারপর আমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রথম হোমওয়ার্ক ছিল সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আপডেট করা, একটা মিনিংফুল রুটিন তৈরি করা, এক্সিস্টিং পোর্টফোলিওটা শেয়ার করা, 10 জন ডিজাইনারের লিস্ট তৈরি করা যাদেরকে আমরা ফলো করি, 3 মাসের গোল ক্রিয়েট করা। দ্বিতীয় ক্লাসে আমাদের হোমওয়ার্ক নিয়ে আলোচনা করা হয়, কারণ আমরা 3 মাসের গোল নিয়ে সবাই মোটামুটি একটু ভুল করেছি বুঝতে, সেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তারপর আমাদের মেইন ক্লাসে চলে যাওয়া হয়। আমাদের মেইন ক্লাসের টপিক ছিল প্রপার ডিজাইন সাইকোলজি। যে পয়েন্টগুলো প্রপার ডিজাইন সাইকোলজিতে আলোচনা করা হয়েছিল সেগুলো হচ্ছে রিসার্চ, ইউজার্স অ্যান্ড বিজনেস নিড, প্রবলেম অ্যান্ড সলিউশন, নিড ডিজাইন পারপাস, থিঙ্ক জেন্ডার, ইন্টারেক্টিভ প্রসেস, ইমোশনাল ডিজাইন, প্রোভাইড রিলেভেন্স, ব্র্যান্ড পার্সোনালিটি, subject focus, choose the right color, font, text, shape message. তৃতীয় ক্লাসের টপিক ছিল প্রফেশনাল লেআউট ডিজাইন রুলস। যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেগুলো হলো রিসার্চ, কন্টেন্ট অ্যান্ড কনসেপ্ট, হায়ারার্কি, ব্যালেন্স, ফরম্যাট, গ্রিড অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি, ফন্ট পেয়ারিং, রুল অফ থার্ড, ব্রিদিং স্পেস। থার্ড ক্লাসে ইন্টারন্যাশনাল মাদার ডে নিয়ে একটি ক্রিয়েটিভ ডিজাইনের কাজ আমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া হয়। সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের হোমওয়ার্ক দেওয়া শুরু হয়। চতুর্থ ক্লাসে ভাইয়া আমাদের একটা ক্রিয়েটিভ কার্ড ডিজাইন করে দেখায়। সেখান থেকে আমরা শিখতে পারি কীভাবে ক্রিয়েটিভ ডিজাইন আমরা করব। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি পূর্বে ফ্রিপিকে ডিজাইন কপি করে আমি ডিজাইন করতাম, আমি ডিজাইন প্র্যাকটিস করতাম। তো ডিজাইন যে এত সংক্ষেপে এত ব্রিদিং স্পেস রেখে করা যায় সেটা আমার চিন্তার বাইরে ছিল, যেটা আমি ওই ক্লাসে প্রথম জানলাম। তারপর পরবর্তী ক্লাসে সায়েম ভাইকে দিয়ে একটা পারফিউম ডিজাইন করানো হয়। সেখানে আমরা আরও শ্যাডো, আরও অনেক কালার নিয়ে কাজ করা হয়, আরও অনেক কিছু জানতে পারি। তারপরে ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল ফুড। অষ্টম ক্লাসেও আমাদের অ্যাসাইনমেন্ট ফুডই রাখা হয়। নবম ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল ব্র্যান্ডের ঘড়ি। দশম ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল শুজ। 11তম ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল ড্রিঙ্কিং ওয়াটার আর সফট ড্রিঙ্ক নিয়ে একটা ক্রিয়েটিভ ডিজাইন করা। তাছাড়া এই ক্লাসগুলোতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন সেলফ ম্যানেজমেন্ট, মানকি ব্রেইন, রোবোটিক ব্রেইন, অনেস্ট ওয়ার্কিং আওয়ার, কী কী গিভ আপ করতে হবে, শর্ট অ্যানালাইসিস, নিউরো মার্কেটিং। তারপর একটা ক্লাস আমাদেরকে পুরো পোর্টফোলিও নিয়ে করা হয়, আমাদের পোর্টফোলিও কীভাবে আমরা আপডেট করতে পারি সেটা দেখিয়ে দেওয়া হয়। আর 11তম ক্লাসে আমাদের ওভারঅল সবগুলো ক্লাসের রিভিউ একটা ক্লাস করানো হয়। তাছাড়াও টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করা হয়েছে একটি ক্লাসে। তো এই তো ছিল, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো হয়তো বা আমি বলার সময় স্কিপ করে গেছি। থ্যাংক ইউ।